আপনারা অনেকেই অবগত রয়েছেন যে ধানদিয়া ইউনিয়নে যে তেরাজা পুকুরকান্দা রয়েছে সেখানে কিন্তু 3 দিন ব্যাপী বিশাল আকারের তাবলিগ ইজতেমার আয়োজন করা হয়েছে। এই তাবলিগ ইজতেমার যে ওয়াজ মাহফিল যেটা আমরা লক্ষ্য করেছি, এখানে কিন্তু অনেক বড় আয়োজন এবং যে শ্রোতাদের জন্য যে জায়গা করা হয়েছে সেই জায়গাটিও কিন্তু অনেক বড় আকারের করা হয়েছে এবং পিছনে কিছু সোয়াট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এত বড় আয়োজন কিন্তু এখানে কিন্তু যে শ্রোতার ভাগ কিন্তু খুবই কম। অল্প কিছু শ্রোতা কিন্তু এখানে রয়েছে। এই প্রোগ্রামটি এত বড় আকার করা হয়েছে যেটা কিন্তু এই ইউনিয়নের ভিতরে দ্বিতীয় মাহফিল বলা যেতে পারে। কিছুদিন আগে ফুলবাড়ি ইউনিয়নে বড় মাহফিল হয়ে গিয়েছে আর এটা হচ্ছে তার দ্বিতীয় মাহফিল। আয়োজন কিন্তু অনেক সুন্দর চমৎকার, কিন্তু বর্তমানে শ্রোতা কিন্তু নাই। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে মঞ্চ সেটা কিন্তু কয়েকজন অতিথি রয়েছে বসে এবং সামনে যে শামিয়ানা টাঙানো রয়েছে যেখানে বসে শ্রোতারা কিন্তু উপভোগ করবে। তাদের জন্য কিন্তু এই কুয়াশা যেন মাথায় না পড়ে, তাদের জন্য কিন্তু এই শামিয়ানা দিয়ে সুন্দর করে কিন্তু বসে থাকার একটি জায়গা কিন্তু তৈরি করেছে আয়োজক কমিটি। তারপরেও আমরা কিন্তু লক্ষ্য করলাম যে শ্রোতা কিন্তু খুবই কম। আর যে দোকানপাট দেওয়া হয়েছে সেখানে দেখলাম বেশ কিছু ইয়াং পোলাপান কিন্তু সেখানে রয়েছে। এই দেখুন বৃহত্তম জায়গা নিয়েই কিন্তু প্যান্ডেল করা হয়েছে, তারপরেও কিন্তু এখানে কোনো শ্রোতা কিন্তু নাই, খুবই কম। যে কয়জন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 3 থেকে 400 হতে পারে, সর্বোচ্চ 400 শ্রোতা হতে পারে। এত বড় আয়োজন, আসলে মাহফিল এত সুন্দরভাবে আয়োজন করেও কিন্তু শ্রোতা হচ্ছে না। এই রয়েছে বর্তমান পরিস্থিতি ওয়াজ মাহফিলের ময়দানের। ও বাবা, তুমি বাবা সঙ্গের সাথে, তুমি বাবা ঘরের বাতি, আসরে মিজানে তোরাইয়া আমায় ও দয়াল বাবা। আসরে মিজানে তোরাবে কিনা? ওটা না বলি যদি বলি ও দয়াল আল্লাহ, তুমি আমার সঙ্গের সাথী, তুমি আল্লাহ ভোরের বাতি, আসো রে মিজানে তোরাইয়া দয়াল আল্লাহ। আর কি হলো? জীবন মরণ ভাসাইলাম, জীবন মরণ ভাসাইলাম, হাজারে তোফানে খাজো আমায় নিয়ে চলো, খাজায় আমায় নিয়ে চলো মদিনার তারে। বসেন বসেন, এ জিকির যদি করি ভাই কি হবে বলেন তো? শয়তানের বাঁধন খুলবে? হ্যাঁ খুলবে ভাই? এ জিকির তো চলবে না। আবার বলি দে রে বাবা দে, বাগেরহাটে যান, আমি গেছি ভাই, যে দেখছি ওই করতেছে শুধু বসে বলি দে রে বাবা দে, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরে মরে গেলে মাটি দিলে কে দে। বলে নাউজুবিল্লাহ। কি বলে আশ্চর্য জিকির! এদেশের মাটিতে জিকির করতে করতে গাছ দিয়ে অবরুদ্ধি করে, ওঠে কিনা? হ্যাঁ, সুচ মারতে হবে পাশার দিক থেকে, ঠিক কিনা? যে সুচ মেরে দিতে হবে, যদি বুঝতে পারে তাহলে এসকে মাতোয়ারা হতে পারে। এ জিকির চলবে না, এগুলো বেদাতে খেলাফ সুন্নাত জিকির, ঠিক কিনা? এই জিকির ইসলামের জিকির নয়। ইসলামের জিকির আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন সকাল বেলা ফজরের জন্য উযু করবে যারা, শয়তানের বাঁধন 2 নম্বরটা খুলবে তারা। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের বাঁধন 2 নম্বরটাও খুলে যাবে যদি উযু করা হয়। সুবহানাল্লাহ।